নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আপনাদের সবাইকে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। আমি এখানে সামনে নিচ্ছি দেখুন কাঁঠাল, পাকা কাঁঠালটা ভেঙে তার গোস, এগুলো কাঁঠাল গোস বলা হয়, এগুলো বার করে নিই। দেখুন বন্ধুরা, মিক্সারের সাহায্যে কাঁঠালটা খুব ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবং মালপোয়া বানানো যত পারফেক্ট হয় জন্য এই যে পেস্টটা আছে, এটা মধ্যে যে একটা পার্ট আছে সেটাকে যে ছাঁকনি নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আপনাদের সবাইকে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। আমি এখানে সামনে নিচ্ছি দেখুন কাঁঠাল, পাকা কাঁঠালটা ভেঙে তার গোস, এগুলো কাঁঠাল গোস বলা হয়, এগুলো বার করে নিচ্ছি। কাঁঠাল গোস দিয়ে বানাবো কাঁঠালের মালপোয়া। এই জন্য কাঁঠালের যে বীজটা সরিয়ে রেখে কাঁঠালের যে শাঁস অংশটা নিয়ে নিচ্ছি। বীজটা ফেলার নয়, বীজটা দিয়ে খুব সুন্দর সবজি বানানো যায়, পোস্ত বানানো যায়। এর সাথে লাল ডাঁটা কুঁদরি তো খুব সুন্দর একটা সবজি হয়, সেটা লাল তিল বা খসলা যেটা বলা হয় সেটা দিয়ে রান্না করতে হয়। সেই রেসিপিটা আমি সম্ভব হলে একদিন আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন কাঁঠালের এই কোষগুলো থেকে শাঁস অংশটা নিয়ে নিচ্ছি। তারপর মিক্সিং জার খুব ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনাদের কাছে যদি মিক্সিং জার না থাকে সেক্ষেত্রে এগুলোকে লবণ মাখিয়ে রেখে দেবেন, তাহলে এই যে এক্সট্রা পার্টটা অটোমেটিক হাত দিয়ে চটকাতে বেরিয়ে যাবে আর শাঁস অংশটা আপনারা নিয়ে নিতে পারবেন। তো এইভাবে সমস্ত বীজগুলো ফেলে দিয়ে শাঁস অংশটা নিয়ে নিচ্ছি। তারপর মিক্সিং জারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মিক্সারের সাহায্যে কাঁঠালটা খুব ভালো মতো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবং মালপোয়া বানানো যত পারফেক্ট হয় জন্য এই যে পেস্টটা আছে, এটা মধ্যে যে এক্সট্রা পার্ট আছে সেটাকে যে ছাঁকনি নিচ্ছি। ছাঁকনির সাহায্যে খুব ভালো মতো করে ছেঁকে নিচ্ছি, যাতে এক্সট্রা পার্টটা উপরে রয়ে যায় আর মেন পাল্প অংশটা নিচে চলে যায়। বন্ধুরা, কাঁঠালের পার্ট আমার সংগ্রহ করা হয়ে গেছে। উপরে যে এক্সট্রা পার্টটা এটা ফেলে দিচ্ছি। এটা যদি মালপোয়ার মধ্যে থাকতো কোনোভাবে মালপোয়াটা খেতে ভালো লাগতো না। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মিষ্টির জন্য চিনি বা গুড় যেটা পছন্দ আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে আখের গুড় অ্যাড করছি। আখের গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। কাঁঠাল এমনিতেই মিষ্টি, খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। 2 চামচ আখের গুড় দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি সুজি, 150 গ্রামের মতো সুজি আছে। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে পুরো সুজি দিয়েও করতে পারেন। আমি এখানে সামান্য চালের গুঁড়ো অ্যাড করব। দেখুন বন্ধুরা, সুজিটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এখানে কিছুটা চালের গুঁড়ো দিচ্ছি। এটা 50 গ্রামের মতো চালের গুঁড়ো অ্যাড করছি। এটা অপশনাল, চাইলে দেবেন, নাহলে নাও দিতে পারেন। সবটা খুব ভালো মতো মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। তা রেস্টে রাখার পর যদি আপনার মনে হয় মিশ্রণটা একটু ঘন আছে, সেক্ষেত্রে কিছুটা জল বা প্রয়োজন মনে করলে গরুর দুধও অ্যাড করতে পারেন। আর এই যে কাঁঠালের বীজগুলো আছে দেখুন, এগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়ে 2-3 দিন রোদে শুকিয়ে নিয়ে এগুলো খুব সুন্দর একটা সবজি বানিয়ে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময়ের মধ্যে সুজিটা আমার অনেকটা সেট হয়ে গেছে, খোলা হয়েছে, কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। কিন্তু পাতলা করার জন্য আপনি জলও দিতে পারেন বা গরুর দুধও দিতে পারেন। প্রথমত জলটাই অ্যাড করছি, অনেকে গরুর দুধ দিতে পছন্দ করেন না, জল অ্যাড করে দেখাচ্ছি। আর দিকে ভাজার জন্য তেলটা আগে থেকে বসে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, পারফেক্ট গরম হয়ে যাবে, আমরা চেক করে নেবো। আর মিশ্রণটা পুরোপুরি ঠিক করে তৈরি করে নিই। তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা দেখার জন্য গরম তেলকে ব্যাটার দিয়ে টেস্ট করে নিচ্ছি। ব্যাটার দেওয়ার সাথে সাথে তেলটা উপর দিয়ে ফুলে উঠে, তার মানে আমার তেলটা পারফেক্ট গরম হয়েছে। টেস্ট করার জন্য কতটা খোলা হয়েছে দেখুন, উল্টোটা নরম হয়েছে। উল্টো পাল্টা ভেজে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পর এবার মালপোয়াগুলো পরপর ভেজে দেবো। টেস্ট করার জন্য ব্যাটারটা দিয়েছেন, কি সুন্দর ভাজা হচ্ছে ছোটো মালপোয়াটা। এরপর পারফেক্ট সাইজের মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই হাতটা হাফ হাতা ব্যাটার দিচ্ছি একবারে। দেখুন মালপোয়াটা ভাজা হয়ে গেছে, দুপুর দিয়ে ফুলে উঠেছে। উল্টে আর একটা পাশে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আমি 2 ধরনের মালপোয়া বানিয়েছিল। নর্মাল বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় গোল গোল সাইজের মালপোয়া, যেখানে মেলাতে পাওয়া যায় দেখবেন। আর এই মালপোয়াগুলো ন্যাচারালি আমরা বাড়িতে বানিয়ে থাকি। যারা পুরী গেছেন জগন্নাথ দেবের ওখানে দেখবেন এই ধরনের মালপোয়াগুলো পাওয়া যায়। এটা ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। আর এই ঝাড়িটাতে রেখেছিলাম এক্সট্রা তেলটা ঝরানোর জন্য। একটা প্লেট নিয়েছি, প্লেটে মালপোয়াগুলো সার্ভ করে নিচ্ছি। দেখুন 2 ধরনের মালপোয়া এখানে সার্ভ করে নিচ্ছি। এখন বন্ধুরা, 2 ধরনের মালপোয়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। কাঁঠাল দিয়ে বানিয়েছি, কাঁঠালের একটা সুন্দর ফ্লেভার উঠছে। আপনারা অন্য ধরনের মালপোয়া বানালে সেক্ষেত্রে এলাচের গুঁড়ো দিতে পারেন। এখানে কাঁঠালের ফ্লেভারটা যেহেতু আছে, আর এলাচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি। আমার কাঁঠালের ফ্লেভারটা খুব ভালো লাগে। একটা মালপোয়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর এই যে ছোটো সাইজের মালপোয়াগুলো বানিয়েছি, এটাও একটা ভেঙে দেখাচ্ছি। এটা খুব তুলতুলে নরম হয়েছে, রসগোল্লার মতো। এগুলো বাজারে যেগুলো বানানো হয় সেগুলোতে চিনির রসে চুবানো হয়, কিন্তু যেহেতু কাঁঠাল দিয়ে বানিয়েছি আমি চিনির রসে এখানে চুবাইনি। অপশনাল, আপনি মনে করলে দিতে পারেন, কিন্তু কাঁঠালটা প্রচুর মিষ্টি।
তার সাথে কিছুটা চিনি অ্যাড করেছি, এই জন্য চিনির রসে চুবানোর প্রয়োজন হয়নি। তো বন্ধুরা আশা করছি আমার এই মালপোয়া রেসিপি খুবই ভালো লাগবে। ভালো লাগলে এই সিজনে আপনারা বাজার থেকে কাঁঠাল নিয়ে আসে, যা বাড়িতে কাঁঠাল থাকে অবশ্যই কাঁঠালের পাশ থেকে কাঁঠালের ধরনের মালপোয়া বানিয়ে খাবেন, পরিবারের সকলের সাথে শেয়ার করবেন, খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।